হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমাদের যেটা টপিক খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে যে শর্টকাট বাট প্রফেশনাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমাদের যেটা টপিক খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে যে শর্টকাট বাট প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইন টেকনিক। অ্যান্ড এমন কোনো টেকনিক আছে যেটার মাধ্যমে আপনি শর্টকাটে বাট তারপর একটা প্রফেশনাল লুকিং ক্যারেক্টার রেডি করতে পারবেন? ইয়েস, অবশ্যই আছে। বেশ কয়েকটা স্টেপ বা টেকনিক আছে বা ট্রিক্স আছে। আমি সেগুলো হচ্ছে বেসিক্যালি আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করবো। সো সিক্রেটস আর রিভিলড। ওকে, সো চলুন স্টার্ট করি। আমাদের যেটা প্রথম পয়েন্ট, ইউজ রিয়েল এলিমেন্টস অ্যাজ দ্য শেপ অফ ইউর ক্যারেক্টার, অর ইউজ রিয়েল এলিমেন্টস শেপ অ্যাজ দ্য শেপ অফ ইউর ক্যারেক্টার। আপনি মানে সিম্পলি গুগলে সার্চ করবেন, মনে করেন যে আপনি আপনার বাস্তব জগতে যে জিনিসগুলো হয়, মনে করেন যে বই, খাতা বা বাল্ব বা আপনার ফোন বা হচ্ছে যে আপনার দরজা বা আপনার হচ্ছে যে প্লাগ, মানে এরকম বা আপনার হচ্ছে কলম, এরকম বিভিন্ন জিনিসে আপনি শেপটাকে এক্সপ্লোর করেন। আপনি জাস্ট সিম্পলি আপনার হচ্ছে যে আহ, ঘর থেকে বাইরে যান, বাইরের দিকে তাকান যে কি কি শেপ দেখতে পাচ্ছেন আপনি আপনার আশেপাশে, অথবা গুগলে সিম্পলি সার্চ করেন যে রিয়েল ওয়ার্ল্ড এলিমেন্টস অর সামথিং লাইক দ্যাট। আপনার মাথায় ঝট করে যে জিনিসটা আছে, মনে করেন যে বাল্ব, সো এখানে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি একটা বাল্বের ইমেজ। এই বাল্বের ইমেজটা বেসিক্যালি আমি কিন্তু ট্রেস করে, এই যে এইটা মানে ট্রেস করে বলতে এই শেপটাকে ইউজ করে আমি কিন্তু এইরকম একটা ক্যারেক্টার ফেস কিন্তু রেডি করে ফেলছি। সো জাস্ট একটা এলিমেন্টের শেপ ইউজ করে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি বেসিক্যালি যে কোনো এলিমেন্টকে ট্রেস করে আপনি যে কোনো আপনার ক্যারেক্টারের ফেস অথবা আপনি বডি শেপও তৈরি করতে পারেন। এটাতে আমি শুধু এই বাল্বের ইমেজটা ইউজ করে একটা ফেস ট্রেস করছি বা একটা ফেস আমি এখানে ক্রিয়েট করছি। আপনি চাইলে জাস্ট ওই বাল্বের কোনো বা অন্য কোনো মনে করেন যে বই খাতার কোনো শেপকে আপনি ইউজ করে আপনি আপনার ক্যারেক্টার বডি পর্যন্ত, ফেস টু বডি, ফুল বডি কিন্তু আপনি রেডি করে ফেলতে পারেন। সো এটা একটা প্রথম শর্টকাট ওয়ে। এখন নেক্সট আমাদের শর্টকাট ওয়ে হচ্ছে যে, মানে শর্টকাট বলতে এটা আপনার মাথায় বেসিক্যালি ইনস্ট্যান্টলি আসতে লাগবে। সেটা হচ্ছে যে এক্সাজুরেট ওয়ান অর মাল্টিপল ট্রেটস অফ ইউর ক্যারেক্টার। এখন আমি ট্রেটস মানে এটা বুঝাই দিই। ট্রেটস মানে হচ্ছে যে বৈশিষ্ট্য। আপনার ক্যারেক্টারের বৈশিষ্ট্যই হচ্ছে যে আপনার ক্যারেক্টারের ট্রেটস। মনে করেন যে আপনার ক্যারেক্টারের আপনি চোখগুলাকে খুব বেশি বড় বড় করে দিলেন অথবা নাকটাকে খুব ছোট করে দিলেন, আপনার ক্যারেক্টারের গালগুলোকে একটু আপনি ফুলা ফুলা করে দিলেন, মানে এই টাইপের বিভিন্ন ধরনের ট্রেটস কিন্তু আপনি আপনার ক্যারেক্টারের মধ্যে দিতে পারেন। যদি আপনি আপনার ক্যারেক্টার চোখগুলো খুব বড় বড় করতে পারেন, তাহলে দেখবেন ক্যারেক্টারের মধ্যে একটা ইউনিকনেস চলে আসবে ইনস্ট্যান্টলি। অ্যান্ড এইটা আপনি শর্টকাট ওয়েতে কিন্তু আপনার ক্যারেক্টারের বিভিন্ন ট্রেটস, মনে করেন চুলগুলোকে আপনি লম্বা লম্বা করলেন, চুলগুলোকে একটুখানি লাইক ঝাড়ু টাইপের করে দিলেন বা একটু একটু মানে কার্লি টাইপের চুল দিয়ে দিলেন। সেরকম বিভিন্ন ধরনের কিন্তু ট্রেটস আপনি এক্সাজুরেট করতে পারেন। এক্সাজুরেট মানে হচ্ছে ওটাকে অতিরঞ্জিত করা বা অতিরিক্ত পরিমাণে করা। আপনি চোখটাকে ছোট করতেছেন, এটাকে আরো বেশি ছোট করে দেন। নাকটাকে বড় করতেছেন, আরো বেশি বড় করে দেন। এইরকম বিভিন্ন ট্রেটসকে আপনি এক্সাজুরেট বা অতিরিক্ত পরিমাণে করে বা অতিরঞ্জিত করে বেসিক্যালি আপনি কিন্তু আপনার ক্যারেক্টারের মধ্যে একটা প্রফেশনাল লুক ইনস্ট্যান্টলি আনতে পারেন। ট্রাস্ট মি। নেক্সট ওয়ান, খুবই শর্টকাট, ইউজ কালার প্যালেটস। আপনি সিম্পলি চলে যাবেন হচ্ছে color.adobe.com-এ। আপনি আপনার ক্যারেক্টার লাইন ড্রয়িং করা শেষ, এখন কি কালার দিবেন বুঝতেছেন না? সিম্পলি চলে যান color.adobe.com-এ। সেখানে আপনি অ্যানালগাস, কমপ্লিমেন্টারি কালার, শেডস, এরকম বিভিন্ন টাইপের কালারের স্যাম্পল পাবেন। যে কালারের কোডগুলোও সেখানে দেওয়া থাকবে, সেই কালারের কোডগুলো আপনি জাস্ট সিম্পলি কপি করে আপনার হচ্ছে যে অ্যাডোবে অ্যানিমেট আসে বা যেখানে আপনি আঁকতেছেন সেখানে আপনি সেই মানে কালারের হেক্স কোডটা জাস্ট পেস্ট করে দিলে আপনি সেই কালারগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সো আপনার যদি মানে বিগিনার হিসেবে কালারের নলেজ যদি কম থাকে, তাহলে আমি রেকমেন্ড করবো যে কালার হুইলটা যে আছে, কালার হুইলটাকে ভালোভাবে দেখা। এই কালার হুইলের এক পাশের কালারের সাথে যদি আমরা অপর পাশের কালারটা তুলনা করি, তাহলে সেগুলোকে বলা হয় হচ্ছে যে একদমই অপোজিট কালার। ওকে, সো আপনি কিন্তু এই অপোজিট কালারগুলোকে ইউজ করতে পারেন আপনার মানে ক্যারেক্টারের জামা কাপড়ের কালার হিসেবে। ওকে, আর মনে করেন যে আপনি বেসিক্যালি স্কিন টোন আপনি অত সময় নিয়ে দিতে চাচ্ছেন না, তো আপনি সিম্পলি একটু করে গুগলে সার্চ করবেন যে কার্টুন ক্যারেক্টার স্কিন টোনস, অথবা আপনি সার্চ করবেন সিম্পলি স্কিন টোন কালার কোড। দেখবেন অনেক ধরনের ডার্ক স্কিন টোন, ব্রাইট স্কিন টোন, স্যাচুরেটেড স্কিন টোন, আনস্যাচুরেটেড স্কিন টোন, অনেক ধরনের স্কিন টোনে কালার কোড কিন্তু চলে আসবে। সেই কালারগুলোকে আপনি সিম্পলি পিক করে জাস্ট সাটাম আপনার ক্যারেক্টারে অ্যাপ্লাই করে দেন। সো খুবই শর্টকাট একটা ওয়ে। নেক্সট স্টাফ, এটা আপনাকে হয়তো একটু হ্যাপি করে দিতে পারে, ইউ ক্যান স্কিপ শেডিং। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন একটু ভালোভাবে, গোপাল ভাঁড়, নাট বল্টু, এই কার্টুনগুলোতে ক্যারেক্টারগুলোতে কি শেডিং থাকে? আচ্ছা, আমি আগে শেডিং মানে বলে দিই। শেডিং হচ্ছে যে আপনার ক্যারেক্টারে যদি আপনি কোনো শ্যাডো দেন বা হাইলাইট দেন,
আপনার ক্যারেক্টারের লাইটিং ইফেক্ট দিলে সেগুলোকে বলা হচ্ছে শেডিং। আপনি দেখবেন গোপাল ভাঁড় নাট বল্টু এগুলোতেই কোনো শেডিং থাকে? শেডিং কিন্তু থাকে না, রাইট? বাট তারপরও কেন ওই ক্যারেক্টারগুলোকে প্রফেশনাল লাগে? সেই ক্যারেক্টারগুলো শেপের জন্য, সেই ক্যারেক্টারগুলো অ্যাটিটিউডের জন্য, বা সেই ক্যারেক্টারগুলো ট্রেইটসের জন্য। সো আপনি যদি এতদিন শেডিংয়ের উপর নিয়ে খুব মাথা ঘামান যে আমাকে এই ক্যারেক্টারে কোন দিক দিয়ে শেডিং করব, শেডিং করতে অনেক সময় লাগে, হ্যান ত্যান, আপনি যদি এরকম অনেক কিছু ভাবেন, তাহলে আমি আপনাকে বলে দিই ভাই, আপনি শেডিং চাইলে আপনি স্কিপও করতে পারেন। আপনাকে যে শেডিং করতেই হবে এমন কোনো কথা নাই, যদি আপনার খুবই মানে খুবই আর্জেন্ট হয় শেডিং করা। বাট আমি আপনাকে বলবো, যদি আপনি ক্যারেক্টার প্রফেশনাল লুক আনতে চান, তাহলে শেডিং এটা মাস্ট কোনো একটা জিনিস না। সো আপনি শেডিং স্কিপ করতে পারেন, এটা একটা শর্টকাট ওয়ে। শেডিং এর উপর ফোকাস না করে আপনার ক্যারেক্টারের শেপ, ট্রেটস, এগুলোর উপর ফোকাস করেন, যেগুলো আমি মানে শেপ, ট্রেটস, তারপর কালার্স, মানে যেগুলো আর কি আমি এর আগের পয়েন্টগুলোতে বললাম। তারপর আমাদের ফাইনাল পয়েন্ট আর ফিফথ পয়েন্ট হচ্ছে যে ইউ ক্যান ট্রেস দ্য বডি অফ আদার ক্যারেক্টার্স ফ্রম অনলাইন। আপনাকে যে পুরো ক্যারেক্টারটা নিজের হাতে একদম স্ক্র্যাচ থেকে বানাইতে হবে এমনও কিন্তু কোনো কথা নাই। আপনি চাইলে অনলাইনে সিম্পলি সার্চ করতে পারেন যে, মনে করেন যে মেল কার্টুন ক্যারেক্টার ভেক্টর, অথবা মেল কার্টুন ক্যারেক্টার, অথবা ফিমেল কার্টুন ক্যারেক্টার। আপনি সার্চ করে বিভিন্ন বডি পাবেন, বিভিন্ন ক্যারেক্টারের মানে ফুল বডি আপনি পাবেন আর কি ভেক্টর। আপনি চাইলে সেগুলোকে ট্রেস করতে পারেন, কিন্তু এমন ফের আবার করবেন না মনে করেন যে গোপাল ভাঁড় বা নাট বল্টু বা হচ্ছে যে বাটুল, এরকম টাইপের কার্টুনের আপনি বডি ট্রেস করে বসলেন। এরকম কার্টুনের বডি ট্রেস করলে তো ভাই আপনার সেটা পুরোপুরি কপি লাগবে, ওরকম করবেন না। এমন কোনো মানে এমনি কোনো ডেমো ক্যারেক্টারের বডি আপনি টেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি সিম্পলি ফিপিকে যাবেন, সার্চ করবেন ফিমেল ক্যারেক্টার, মেল ক্যারেক্টার, অনেক ধরনের ক্যারেক্টার আসবে, হাজার হাজার। আপনি সেগুলোর বডিটাকে ট্রেস করবেন। আমি এখানে বডির কথা কেন বারবার বলতেছি, কারণ ক্যারেক্টারের ফেসটা কিন্তু আপনার একটু ইউনিক হইতেই লাগবে, রাইট? ক্যারেক্টারের ফেস যদি ইউনিক না হয়, সেটা একটা প্রফেশনাল ক্যারেক্টার বলা যায় না। তারপর যদি আপনি ক্যারেক্টারের ফেসটা একটু অর্ডিনারি বা সাধারণ টাইপের রাখতে চান, সেক্ষেত্রে আপনি ক্যারেক্টারের ফেসটাও টেস্ট করতে পারেন, বাট আমি এটা রেকমেন্ড করবো না। আমি রেকমেন্ড করবো যে ক্যারেক্টারের ফেসটা আপনি আপনার নিজে থেকে বানান, আর বাকি বডি যদি আপনি পায়ে যান যে এরকম সাপোজ মনে করেন যে আপনার ক্যারেক্টারকে আপনি একটা শার্ট পরাবেন না প্যান্ট পরাবেন, সেরকমই আপনি এক্স্যাক্টলি সেম বডি পাই গেছেন অনলাইনে বা গুগলে বা ফ্রিপিকে, সেক্ষেত্রে আপনি সেই বডিটা ইজিলি ট্রেস করতে পারেন। সেখানে ট্রেস করে কিন্তু বডিটার মধ্যে জাস্ট সাটাম কালার অ্যাপ্লাই করে আপনি আপনার ক্যারেক্টারটা ফুল রেডি করতে পারেন। সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ বেসিক্যালি দেখলাম যে ক্যারেক্টার লাইন ড্রয়িং থেকে, কালারিং থেকে, একদম বডি শেপ পর্যন্ত আমরা কীভাবে একটা প্রফেশনাল ক্যারেক্টার তৈরি করতে পারি, তাও আবার শর্টকাট ওয়েতে। ওকে, সো আই হোপ আপনার জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে তাহলে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।